হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আমি সুমন আইটি টাচের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা বিগিনার নতুন কম্পিউটার ইউজ করছেন তাদের জন্য 5টি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসলাম। আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যদি আপনারা নতুন হয়ে থাকেন। ওকে, দেখুন, আমরা যারা নতুন কম্পিউটার ইউজ করি অনেক সময় আমাদের বিভিন্ন ফাইল বা ফোল্ডার এভাবে আমরা একসাথে ওপেন করে থাকি। তো অনেক সময় আমরা মিনিমাইজ করি, তো মিনিমাইজ করতে আমাদের অনেকটা দেরি হয়ে যায় বা লেট হয়ে যায়। দ্রুত কাজ করতে গেলে আমরা এইভাবে মাইনাস ক্লিক করে তারপর মিনিমাইজ করে থাকি। ওকে, তো আমরা যদি একটি ফাইল জাস্ট এভাবে ধরে যদি এইভাবে নাড়া দিই, তো আমরা দেখতে পাবো নিমেষেই আমাদের সব ফাইলগুলো নিমেষেই মিনিমাইজ হয়ে গেছে। ওকে, তো আমরা যদি আবার লাড়া দেই, আবার আমাদের ফাইলগুলো আবার পুনরায় আগের জায়গায় চলে আসবে। ওকে, তো অনেক সময় আমরা এভাবে ম্যাক্সিমাইজ করে থাকি। তো জাস্ট আমরা যদি এভাবে ক্লিক করি তাহলে কিন্তু আমরা ম্যাক্সিমাইজ করতে পারি। ওকে, তো আশা করি টিপসটা আপনাদের ভালো লেগেছে। অনেকেই জানেন না, আপনারা জানলেন। ওকে, তো দ্বিতীয় যে ট্রিক্সটা নিয়ে আসছি, খেয়াল করুন। আমরা কম্পিউটার অনেক সময় অনেক গোপনীয় বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি, যেটা অন্যের প্রবলেম হতে পারে বা তারা দেখলে সমস্যা হতে পারে। তো জাস্ট আপনি কি করবেন, এখানে আমার অনেকগুলো উইন্ডোজ রান করা আছে। তো জাস্ট আপনি কি করবেন, দেখুন, আমরা এগুলো হিডেন করতে চাই। কিভাবে হিডেন করব? এই যে আমাদের কম্পিউটার নিচে একটি টাচবার আছে, এই টাচবারে আমরা ক্লিক করব। তো টাচবারে ক্লিক করে আমাদের এখানে এই যে প্লাস চিহ্ন আছে, এখানে আমরা নতুন উইন্ডো আমরা নিতে পারি। জাস্ট নতুন একটা উইন্ডো যদি আমরা ক্লিক করি, আমাদের কম্পিউটার আমরা এতক্ষণ যে কাজকর্ম করেছি সেগুলো আর এখানে দেখা যাচ্ছে না। এখন আপনি আবার চিন্তা করতে পারেন যে আমি যে এতক্ষণ কাজ করছি সেখানে আমি কিভাবে যাব। তো জাস্ট আবার টাচবারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আর এই যে আপনি এখানে যতগুলো ফাইলে আপনি কাজ করেছেন সেই ফাইলগুলো আপনি এখান থেকে যেতে পারেন। ওকে, আমি ক্লিক করছি, আমাদের ফাইলগুলো এখানে চলে আসছে। ওকে, তো আমরা তৃতীয় যে টিপসটা নিয়ে এখন আমরা আলোচনা করব। খেয়াল করুন, তো আমাদের এখানে আমাদের কিছু টেক্সট এখানে লেখা আছে। তো অনেক সময় আমরা জাস্ট কি করি, এইভাবে আমরা সিলেকশন করি, আমরা কন্ট্রোল-C দিয়ে কপি করি, বা লেফট সাইডে কপি আছে, কপি দিয়ে তারপরে এখানে মাউসটি রেখে এখানে জাস্ট এন্টার করলাম, জাস্ট মাউসটি রেখে আমরা কন্ট্রোল-V প্রেস করি। তো আমরা এই টেক্সটটি এখানে কপি করে আমরা কি করলাম, পেস্ট করলাম। তো আমরা এরপরে আরও কিছু কপি এখানে পেস্ট করতে চাই, তাহলে আমরা কি করব, আবার এখানে কপি করতে হবে, তারপর পেস্ট করব, আবার এখানে কপি করব, তারপর পেস্ট করতে হবে। ওকে, তো আমরা যদি দেখি, ধরুন এই দুইটা লাইন আমি এখান থেকে সিলেকশন করে কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। আবার এখান থেকে সবগুলো ফাইল আমি এভাবে ধরে কন্ট্রোল-C ধরে কপি করলাম। আবার এখান থেকে একটি ফাইল আমি ধরলে একটি লাইন আমি ধরে আমি কপি করলাম। আপনি লাইন ধরেন বা কপি করেন, আপনি যে কোনো একটি লাইন কপি করেন বা যে কোনো একটি ফাইল কপি করেন, কোনো সমস্যা না, আপনি করতে পারেন। এভাবে আমরা কপি করলাম। তো কপি করে জাস্ট আমি কি করব, এখানে ইনসার্ট থেকে আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি। তো ব্ল্যাঙ্ক পেজে আসার পরে জাস্ট আমরা কি করব, এখানে আমাদের মাউসটি রাখবো। তো মাউসটি রাখে আমরা উইন্ডো চেপে ধরে, আমাদের কিবোর্ডে যে উইন্ডো আছে উইন্ডো চেপে ধরে V প্রেস করব। তো V প্রেস করার পরে আমি ইতিপূর্বে যতগুলো আমি কপি করেছি সবগুলো এখানে রয়েছে। তা আমি চাচ্ছি যে এই যে তিনটে লাইন আছে এটা আমি ক্লিক করব। এটা আমাদের ক্লিক করার সাথে সাথে এখানে কপি হয়ে গেল। আবার আমাদের মাউসটি এখানে আমি রাখার পরে আমি আবার উইন্ডো চেপে ধরে আবার V প্রেস করলাম। এখন আমি আবার এই যে আইটি গ্রাফিক টাচ আমার চ্যানেলের নাম, এটি আমি পেস্ট করব। তো এটি পেস্ট হয়ে গেছে। আবার আমি উইন্ডো চেপে ধরে জাস্ট V প্রেস করলাম। এখন আমি আবার কোনটা রাখবো, ধরুন আমি এই যে দুইটি লাইন আছে, তো এটা আমি পেস্ট করব। তো এটি আমি পেস্ট করতে পারি। তো এটা একবার কপি আবার পেস্ট অনেক ঝামেলা হয়ে যায়। তো আমরা যদি একেবারে কপি করে রাখি, তাহলে উইন্ডো চেপে ধরে V যদি আমি প্রেস করি, তাহলে যতগুলো কপি করা ছিল সবগুলোই ভিজিবল হয়ে যাবে। ওকে, তো ভিউয়ার্স, এখন আমরা আরেকটি ইম্পর্টেন্ট টিপস আপনাদের মাঝে শেয়ার করব। ধরুন আমার এখানে অনেক টেক্সট লেখা আছে, 500 1000 লাইন।
আমার এখানে টেক্সট লেখা আছে, দেখুন এখানে আমাদের অনেক লেখা আছে, তাই না? এখন আমরা আমাদের নির্দিষ্ট একটি লেখা আমরা খুঁজে বের করব, যেটা আমরা পাচ্ছি না। ওকে, তো আমি জাস্ট ক্লিক করব কন্ট্রোল এফ। তো কন্ট্রোল এফ যখন আমি ক্লিক করব, তো এখানে আমি জাস্ট লিখে দিব, আমরা আউট অফ লিখলাম। দেখুন আমরা এই প্রশ্নটি আমরা চাচ্ছিলাম, এটা চলে এসছে আউট অফ অল। যদি আবার অল লিখি, দেখুন আমাদের এই প্রশ্নটা এখানে চলে এসছে। এই প্রশ্নটা এখানে আসার পরে আমরা উত্তরটা দেখতে পাচ্ছি। তো অনেক সময় আমরা অনলাইনে আমরা পরীক্ষা দিয়ে থাকি, তখন আমরা আমাদের অ্যান্সারগুলো যদি এভাবে সেট আপ করা থাকে, তো আমরা দ্রুত আমাদের প্রশ্ন আমরা খুঁজে পেতে পারি। ওকে, তো এই পর্যায়ে আমরা আবার ক্লিক করব। দেখুন আমরা লিখব আফটার দি। দেখুন আমরা যখন আফটার দি রিটার্নসমেন্ট লিখলাম, তখন আমাদের এই যে প্রশ্নটি এখানে চলে এসছে। এখন আপনি উত্তরটি এখানে পেয়ে যাবেন, টু ফাইন্ড। ওকে, তো এভাবে আমরা যখন ফাইবার কোনো গিগ যখন ক্রিয়েট করি, তখন ফাইবার থেকে যদি কি করে টেস্ট দিতে চাই, ইংলিশ টেস্ট বা যে কোনো টেস্ট দিতে চাই, তখন আপনি উত্তরটি এভাবে রেখে তারপরে আপনি আরেকটি মোবাইলে বা আরেকটি কম্পিউটারে রেখে আপনি এভাবে অ্যান্সার করতে পারবেন। ওকে, তো আশা করি কন্ট্রোল এফ প্রেস করে আপনারা নির্দিষ্ট কোনো প্রশ্ন বা অ্যান্সার যদি খুঁজে পেতে চান, তাহলে আপনারা পেয়ে যাবেন। তো আশা করি টিপসটা আপনাদের ভালো লেগেছে। ওকে, তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। ওকে, তো এবার একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের শেয়ার করছি। দেখুন আমরা একটি লাইন আমরা সিলেক্ট করব। তো আমরা প্রথমে যদি আমরা এই ওয়ার্ডটি আমরা সিলেক্ট করতে চাই, জাস্ট আমরা দুইটি ক্লিক করব। ওকে, আবার অনেক সময় দেখা যায় যে আমরা এভাবে এই লাইনটি আমরা সিলেকশন করব, জাস্ট এভাবে টেনে আমরা সিলেকশন করব। তো আমাদের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা দ্রুত করতে চাই, জাস্ট এ পাশে নিয়ে আসবেন, একটি ক্লিক করবেন, আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। আবার আমরা যদি চাই যে আমাদের এই সম্পূর্ণ প্যারাটি আমরা সিলেক্ট করব, এই যে 48 যতটুকু আর্টিকেল আছে বা প্রশ্নোত্তর আছে, আমরা এটা সিলেক্ট করব। কিভাবে কি সিলেক্ট করব? জাস্ট এভাবে আমরা মার্কিং করে আমরা সিলেক্ট করতে পারি। ওকে, বা আমরা এভাবে ক্লিক করে তিনটি ক্লিক করে আমরা সিলেক্ট করতে পারি। যদি একই আর্টিকেলের আন্ডারে হয়ে থাকে, তাহলে আমাদের এটা সিলেকশন করতে হবে, আদারওয়াইজ আমরা এভাবে সিলেকশন করে দিব। ওকে, তো আশা করি টিপসটি আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ। তো ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন এবং আপনারাও প্র্যাকটিস করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।